ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা চলতরিতের চতুর্থ ক্লাস করব। আমরা গত ক্লাসে তুল্যরোধ নির্ণয় সংক্রান্ত কিছু প্রবলেম সলভ করতেছিলাম। তো আজকে আমরা অনেকগুলো তুল্যরোধের প্রবলেম সলভ করব। তো আশা করি ঝড় বৃষ্টির মধ্যে, গরমের মধ্যে, বৃষ্টির মধ্যে সবাই ভালোই আছো, তাই তো? বলো, সবার বাসায় নেটের লাইন ঠিকঠাক আছে? ইন্টারনেট ঠিক আছে? তারপরে ইলেকট্রিসিটি আছে? বলো। ওকে, আচ্ছা, যাই হোক, দুর্যোগ থাকবে, সমস্যা থাকবে, এর মধ্য থেকে আস্তে 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 ক্লাস করে আগে যেতে হবে, ঠিক আছে? ক্লাস কিন্তু ফেলে রাখা যাবে না, যেহেতু ক্লাস সপ্তাহে 2টা করে হচ্ছে চলতরিতের। তো তুমি কিন্তু নিজের পড়া গুছায় নেওয়ার পর্যাপ্ত সময় তুমি পাচ্ছ। আর আমাদের কিন্তু সিলেবাস কিন্তু অনেক আগেই শেষ হয়ে যাবে। তোমাদের সিলেবাস কিন্তু অনেক অংশেই শেষ হয়ে গেছে বলতে পারো। ফার্স্ট পার্টের প্রায় শেষ। ফার্স্ট পার্টে কয়টা অধ্যায় আছে? ফার্স্ট পার্টে মনে হয় একটা অধ্যায় আছে, তাই না? পদার্থের গাঠনিক ধর্ম, এই অধ্যায়টাই তো আছে নাকি? হ্যাঁ, তাহলে ফার্স্ট পার্ট শেষ। তাপগতিবিদ্যা হয়ে গেছে, স্থির তড়িৎ হয়ে গেছে, এখন চলতড়িৎ চলতেছে। তাহলে সিলেবাস কিন্তু খুব ভালোভাবেই শেষ হয়ে যাবে। তো সিলেবাস শেষ হয়ে গেলে এই জিনিসগুলা বারবার বারবার করে রিভিশন দিতে হবে। তুমি যতবার রিভিশন দিতে পারবা, তুমি অন্যদের তুলনায় তত বেশি আগায় থাকতে পারবা। তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু তত বাড়বে। কেন চান্স পাওয়ার কথা বললাম? কারণ বোর্ড পরীক্ষাতে তো আমরা ভালো করবই, আমাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে চান্স পাওয়া। সো চান্স পাইতে গেলে কিন্তু খুব ভালো করে যে অধ্যায়গুলো পড়া আছে এই অধ্যায়গুলোর উপর দখল রাখতে হবে। আর দখল রাখার জন্য যেটা দরকার সেটা হচ্ছে রিভিশন। তো তোমাদের যে অধ্যায়গুলো পড়াই ফেলছি এগুলা একটু বাসায় খাতা, বই এগুলা একটু উল্টে পাল্টে দেখো। পড়ার কিন্তু মনে করো যে পড়ছো, যখন পড়ছো অধ্যায়টা খুব ভালোভাবে পড়ছো, কিন্তু দীর্ঘদিন খাতা না ধরার কারণে, বই খাতা না উল্টানোর কারণে ওই অধ্যায়ে কিন্তু মনে করো জ্যাম লেগে গেছে। তো এই কারণে চেষ্টা করবা কিছুদিন পর পর পুরনো যে পড়াগুলা তুমি পড়ছো ওই জিনিসগুলা মেমোরাইজ করার, যে কি পড়ছিলাম, ভাই কি বুঝাইছিল, কি কি ম্যাথ করাইছিল, নিজে নিজে ওই জিনিসগুলো একটু প্র্যাকটিস করবা। চর্চার মধ্যে থাকলে দেখবা জ্যাম পড়বে না, পড়াশোনায় একটা জ্যাম পড়বে না। ওকে, তো চলো আমরা শুরু করি। আমরা গত ক্লাসে তুল্যরোধের কয়েকটা প্রবলেম সলভ করছিলাম। তো আজকে তুল্যরোধের আরো কয়েকটা প্রবলেম সলভ করব। তো বোর্ডে দেখো একটা সার্কিট আঁকা আছে, তো দ্রুত সার্কিটটা তুলে নাও, ঠিক আছে? সার্কিটটা দ্রুত তুলে নেবা। দেখো, আমি অফলাইন ব্যাচে একটা কথা বলি, তো তোমাদেরও বলতেছি। অনেকে কি করে, যখন বোর্ড দেখে কোনো কিছু তুলতে যায়, তো তুলতে গিয়ে অনেক সময় লাগায়। তো অনেক সময় লাগানো যাবে না, দ্রুত তুলে নিতে হবে। মানে রোদ আঁকার একটা উদাহরণ আমি দিই। ধরো যে কোনো একটা স্টুডেন্ট, সাপোজ আমি একটা রোদ আঁকছি এভাবে, ঠিক আছে? অফলাইন ব্যাচের একটা স্টুডেন্ট, ধরো আমি এই রোদটা আঁকছি, ওই সার্কিটটা তুলবে, আঁকবে। তো এই রোদ আঁকার সময় কি করে, বোর্ডের দিকে এইভাবে তাকায়। ওকে, তাকানোর পরে এরকম একটা দাগ দিল, দেন আবার তাকালো, তাকানোর পরে আবার একটা দাগ দিল, তারপর আবার তাকালো, তাকানোর পরে আবার একটা দাগ দিল। এইভাবে করে করে একটা রোদ আঁকে, বুঝছো? তো এইভাবে কিন্তু সার্কিট আঁকা যাবে না। সার্কিট আঁকতে হবে একেবারে ধাপা ধাপ, যে 2টা রোদ আছে, ওকে ঠিক আছে, 2টা রোদ কিভাবে আছে শ্রেণীতে, দেন নিচে আছে একটা রোদ, তারপরে এইভাবে সংযুক্ত করা আছে, এখান থেকে এভাবে সংযুক্ত করা আছে, নিচ থেকে আরেকটা রোদ আছে, ঠিক আছে? তারপরে এখানে একটা রোদ আছে, শেষ, সার্কিট আঁকা হয়ে গেল। তো এইভাবে ধামাধাম করে সার্কিট এঁকে ফেলতে হবে, বুঝছো? ওকে, তাহলে আশা করি সবার আঁকা হয়ে গেছে। তাহলে এই সার্কিটটা আমাদের সলভ করে তুল্য বের করতে হবে। এ আর বি বিন্দুর তুল্য বের করতে হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ এ এন্ড বি। তাহলে চলো কিভাবে আঁকা যায়, কিভাবে ইকুইভ্যালেন্ট সার্কিট, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা এই সার্কিট থেকে বের করা যায়। তো দেখো, এই 3 আর 4 এরা শ্রেণীতে আছে, তাহলে 3 আর 4 তুল্য হচ্ছে 7। এবার কথা হচ্ছে এই 7-এর সাথে 2 কিভাবে আছে? অনেকের কাছে মনে হচ্ছে প্যারালাল। হ্যাঁ, ঠিকই মনে হচ্ছে, কারণ দেখো এই 2 প্রান্ত একসাথে যুক্ত, আর এই 2 প্রান্ত কিন্তু এখানে একসাথে যুক্ত। তাহলে ঠিক আছে, এই 2টা পরস্পরের সাথে প্যারালালি আছে। এবার কথা হচ্ছে মাঝখানে এখানে একটা রোধ আছে, কত? 3 ওহম রোধ। এই রোধটা কিভাবে আছে? এই রোধটা শর্ট সার্কিটে আছে। এই রোধের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না। কেন শর্ট সার্কিটে আছে আমি তোমাকে বলছিলাম। শর্ট সার্কিট রেজিস্ট্যান্স চেনার উপায় কি? যে রোধের 2টা প্রান্তই একই ইলেকট্রিক্যাল পয়েন্টের আন্ডারে, যে রোধের 2টা প্রান্ত একই ইলেকট্রিক্যাল পয়েন্টের আন্ডারে, অর্থাৎ সহজ ভাষায় বললে মাথাও যে বিন্দুতে, পাও সেই বিন্দুতে, তাহলে সেই রোধ হচ্ছে শর্ট সার্কিট রেজিস্ট্যান্স। ওই রোধের মধ্য দিয়ে কোনো কারেন্ট পাস করবে না। সুতরাং এই 3 বাদ, 3-এর মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না। দেখো, কারেন্ট মনে করো এই দিক দিয়ে আসলো, আসার পরে সামনের 2টা রাস্তা, এই রাস্তায় যাবে কারেন্ট, এই রাস্তায় যাবে, সেই কারেন্ট এই 3-এর মধ্য দিয়ে আসলো,
4 মধ্য দিয়ে আসলো, এসে কারেন্ট এই পয়েন্টে আসলো, এখান থেকে কারেন্ট এই পয়েন্টে আসলো, এসে কারেন্ট যাবে কোথায়? তোমার তুল্য কোন দুই বিন্দুর মধ্যে? এ আর বি বিন্দুর মধ্যে। তাহলে এই যে কারেন্ট একত্রিত হলো, একত্রিত হয়ে কারেন্ট যাবে কোথায়? বি বিন্দুতে। তো বি বিন্দুতে ডাইরেক্ট এই পথে 5 ওহমের মধ্য দিয়ে বি বিন্দুতে চলে যাবে। দেখো 3 ওহমের মধ্য দিয়ে কারেন্ট গেল না। তাহলে এই 3 ওহম রোধ এটা সার্কিটে থাকা না থাকা সমান কথা। এইভাবে তুমি বুঝে গেলে সার্কিটকে আর রিড্র করতে হবে না। আর যদি মনে করো না ভাই আমি একটু সার্কিটকে রিড্র করেই আঁকবো, ওকে, আমার কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই, তুমি সার্কিটকে রিড্র করে আঁকো, কোনো সমস্যা নেই। তো কেমন ভাবে রিড্র করবা? এই 3 আর 4 এরা তো পরস্পরের সাথে শ্রেণীতে আছে, এটা আমরা বুঝে গেছি। তাহলে 3 আর 4 এর তুল্য হচ্ছে এখানে 7 ওহম। ওকে, এবার তাহলে রোধ আছে 1টা 2টা 3টা 4টা। এবার বিন্দু নির্ধারণ করি, আসো। এই বিন্দুটা এ বিন্দু, যতক্ষণ বাধাহীন ভাবে আমি যাইতে পারবো এ বিন্দু, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এ বিন্দু। এবার আছে বি বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, যতক্ষণ বাধাহীন ভাবে যাইতে পারবো বি বিন্দু। এরপরে আসো সি বিন্দু, সার্কিটের নামকরণ করি। এখান থেকে শুরু করলাম, যতক্ষণ দেখো বাধাহীন ভাবে যাইতে পারবো, যতক্ষণ আমার কলম উঠানো লাগবে না, যতক্ষণ আমার কলম উঠানো লাগতেছে না, ততক্ষণ একই বিন্দু। দেখো আমি কিন্তু কলম উঠাইনি, এইখানে এসে বাধা পেয়ে গেছি, আর ওই পাশে যাইতে পারবো না, এইখানে এসে বাধা পেয়ে গেছি, আর এই পাশে আসতে পারবো না। তাহলে দেখো এই যে হলুদ অংশ, তাহলে এটা সি বিন্দু, সি বিন্দু, সি বিন্দু, সি বিন্দু, সি বিন্দু, সি বিন্দু। কি বুঝছো? তাহলে বিন্দু কয়টা? এ বি আর সি। সার্কিট রিড্র করতে হবে। তাহলে এ বিন্দু এটা, বি বিন্দু এটা, বি আর এর মধ্যে তুল্য। তাহলে এ আর বি থেকে দুটো তার বের করে নিব, এ আর বি থেকে দুটো তার বের করে নিব, নিলাম। এ আর বি থেকে দুটো তার বের করে নিলাম। আরেকটা বিন্দু কি? সি বিন্দু। ধরো এখানে সি বিন্দু নিলাম। এই রোধটা কার কার মধ্যে? এ এবং সি এর মধ্যে। এ এবং সি এর মধ্যে বসালাম 2। এই রোধটা এ এবং সি এর মধ্যে, তাহলে এ এবং সি এর মধ্যে আরো একটা রোধ 7। এই রোধটা সি আর বি এর মধ্যে, সি আর বি এর মধ্যে কত? এটা 5 ওহম। আর এই রোধটা সি এবং সি এর মধ্যে, দেখো এটা হচ্ছে সি বিন্দু, দেখো কত মজার, এটা হচ্ছে সি বিন্দু। তো সি এবং সি এর মধ্যেই রোধ, লাগো এর পা সিতে, মাথা সিতে, তাহলে সি এবং সি এর মধ্যে এই যে রোধ কত? এটা 3। তাহলে কারেন্ট, এই দেখো এবার ভালো বুঝবা, কারেন্ট এখান থেকে এসে ভাগ হয়ে 2 রাস্তায় যাবে, গিয়ে কারেন্ট এখানে এসে একত্রিত হয়ে যাবে বি বিন্দুতে, ডাইরেক্ট এই রোধের মধ্য দিয়ে বিতে চলে যাবে। কারেন্ট কি দরকার পড়ছে কারেন্টের মধ্য দিয়ে ঘুরতে যাওয়ার? তাহলে এর মধ্য দিয়ে কোনো কারেন্ট পাস করবে না। তাহলে ওইটা সার্কিটে থাকা না থাকা সমান কথা। এই দুইটা পরস্পরের সাথে আছে প্যারালাল, আর এইটা আছে তার সাথে শ্রেণী। তাহলে এবার তুল্য রোধ বের করতে হবে। আর এই দুইটা পরস্পরের সাথে প্যারালাল, তাহলে এই দুইটার তুল্য করলে 2 ইনভার্স 7 ইনভার্স, টোটালটার ইনভার্স। ওকে ডান। তার সাথে এইটা শ্রেণী, তাহলে যোগ 5। তাহলে আসো দেখি হিসাব করি। 2 এর ইনভার্স, 7 এর ইনভার্স, তোমরা অনেকে আগে করে ফেলছো, তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। তাহলে এখান থেকে আসলো 6.555 ওহম। এইটা হচ্ছে তুল্য। শেষ। সবাই বুঝছো? হাত তুলো, সবাই বুঝছো কিনা? সহজ সার্কিট, হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। সার্কিট সে ভালো সলভ করতে পারবে যে ভালো প্র্যাকটিস করতে পারবে, যে বেশি প্র্যাকটিস করতে পারবে। কথা বলছো? তুমি ধরো একটু কম পারো, কোনো সমস্যা নেই, তুমি বেশি প্র্যাকটিস করো, যে বেশি পারে তার চেয়ে তুমি বেশি পারবা। বুঝতে পারছো? প্র্যাকটিস করো, সার্কিটের ম্যাথ প্র্যাকটিস করতে হবে। এইবার আসো 2 নম্বর, এই যে সার্কিটটা, এই সার্কিটের তুল্য রোধ বের করতে হবে। রোধগুলার মান দেওয়া নেই, আসো আমরা রোধগুলার মান দিই। রোধগুলো হচ্ছে 4 ওহম, 3 ওহম, 2 ওহম, 1 ওহম, 6 ওহম, আর এটা হচ্ছে 10 ওহম। এ আর বি বিন্দুর তুল্য বের করো, এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধের মানটা নির্ণয় করো। তাহলে পারবো কিনা বলো? হ্যাঁ পারবো। কিভাবে পারবো বলো? কিভাবে পারবো? এই 2 আর 1 কিসে আছে? শ্রেণীতে। এই দেখো, এই যে 2 এবং 1 কিসে আছে? শ্রেণীতে না, 2 আর 1 শ্রেণীতে নাই। দেখো 2 আর 1 এর গত ক্লাসে বুঝাইছিলাম, দেখো 2 আর 1 এর সংযোগ বিন্দু দিয়ে আরেকটা তার আছে। এই তারটা যদি না থাকতো, এই তারটা যদি না থাকতো, তাহলে 2 আর 1 শ্রেণী, 3 আর 3 সমান্তরাল, 1.5 আর 6 আবার শ্রেণী,
এইভাবে সার্কিট সলভ করে করে আগাইতাম। ঝামেলা কে বাধাইছে? ঝামেলা বাধাইছে এই তারটা, এই তারটা ঝামেলা বাধাইছে। তাহলে বের করো, তুল্য বের করো। এই তারটা থাকলে তুল্য কত হবে বের করো ভাই। এই তারটা এই রোধটাকে শর্ট করে দিছে, এই তারটা এই যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটাকে শর্ট করে দিছে। কথা বুঝছো? কারেন্ট দেখো, কারেন্ট এখান থেকে এই যে এখান থেকে এই লাইনে যাবে, এই লাইনে যাবে, কারেন্ট এই লাইনে আসবে না, কারণ কারেন্ট এখান থেকে এসে পৌঁছাবে কোথায়? এখানে। তো দেখো তো ঘুরে একটা ফাঁকা রাস্তা এসে এখানে পৌঁছাচ্ছে, তো কারেন্ট কেন এই জ্যামের মধ্য দিয়ে যাবে? তুমি চিন্তা করো, এইখান থেকে তোমার আসতে হবে এখানে, তো তুমি একটা ফাঁকা রাস্তা পাচ্ছ আর একটা বাধার রাস্তা পাচ্ছ। তো বুদ্ধিমান মানুষ হয়ে চিন্তা করো, তোমার চেয়ে কারেন্ট আরো বেশি বুদ্ধিমান। তাহলে তুমি ফাঁকা রাস্তা দিয়ে চলে আসবে না, কারেন্ট এরকম ফাঁকা রাস্তা দিয়ে এখানে চলে আসবে, এই রোধের মধ্য দিয়ে কারেন্ট যাবে না। তাহলে এই রোধটা হচ্ছে শর্ট সার্কিট রোধ। তাহলে এই রোধটা বাদ চলে যাবে, এই রোধটা বাদ দিয়ে আমরা তুল্য হিসাব করব। তাহলে এই রোধটা এই সার্কিটে থাকা না থাকা সমান কথা, এই রোধটা। তাহলে আসো সার্কিটটা একটু কপি করি, সার্কিটটাকে একটু কপি করলাম। তাহলে এই রোধটা থাকা না থাকা সমান কথা, এই রোধটা থাকা না থাকা সমান কথা। ওকে, ডান। এইবার আসো সার্কিট এবার আমার হাতের মুঠায় চলে আসছে। এবার এই রোধটা আর এই রোধটা এরা পরস্পরের সাথে সমান্তরাল আছে। দেখো এই যে 1 আর 3, এই যে 1 এর এই প্রান্ত আর 3 এর এই প্রান্ত একসাথে যুক্ত, 3 আর 1 এর এই প্রান্ত এখানে একসাথে যুক্ত। তাহলে 1 আর 3 এর মাথা দুইটা একসাথে এখানে যুক্ত, আর 3 আর 1 এর পা দুইটা এখানে যুক্ত। তাহলে এই দুইটা পরস্পরের সাথে কিসে আছে? সমান্তরাল আছে। তাহলে এই দুইটার যদি আমি তুল্য করি, এই দুইটার যদি তুল্য করে আঁকি, তাহলে হবে, এই দুইটার তুল্য করে আঁকলে এখানে হবে 1 আর 3 এর তুল্য করে এখানে বসাই দিব, 1 আর 3 এর তুল্য করে এখানে বসাই দিব। তাহলে এটা হবে 3 ইনভার্স, 1 ইনভার্স, টোটালটার ইনভার্স। তাহলে ভাই 3 ইনভার্স প্লাস 1 ইনভার্স, টোটালটার ইনভার্স 3/4, 3/4। ওকে, 3/4 আর 6 শ্রেণী। তাহলে 3/4 আর 6 এটা যোগ করলে 3/4 প্লাস 6 যোগ করলে 27/4 বা 6.75। তাহলে এই দুইটার পরিবর্তে একটা, সেটা হচ্ছে 6.75। তাহলে এটা হচ্ছে 10 ওহম, তারপরে এইটা হচ্ছে 4 ওহম, আর এইখানে এটা হচ্ছে 6.75 ওহম, 6.75 ওহম, আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। তাহলে তুল্য বের করতে হবে আর, তাহলে 10 ইনভার্স প্লাস এই দুইটার সমান্তরাল আছে, ও সরি 10 ইনভার্স করা যাবে না, সরি এই দুইটার ইনভার্স। তাহলে তুল্য আর এই দুইটা সমান্তরালে 4 ইনভার্স প্লাস 6.75 তার ইনভার্স, টোটালটার ইনভার্স যোগ 10। তাহলে 4 ইনভার্স প্লাস 6.75 ইনভার্স, টোটালটার ইনভার্স প্লাস 10। তাহলে কত হচ্ছে? 12 এই দেখো তো আমার ঠিক আছে কিনা, 12.11511 ওহম। এই ঠিক আছে? ওকে, গুড। বলো সহজ না? বলো সহজ কিনা? দাদা আমি ফেসবুক থেকে আসি, সাউন্ড বুঝলাম না, কি কমেন্ট করলা বুঝলাম না। দাদা আমি ফেসবুক থেকে আসি, সাউন্ড প্রবলেম হইতেছে ফেসবুকে। ফেসবুকে কি সাউন্ড প্রবলেম হচ্ছে? দেখি কই, ফেসবুকে তো ঠিকই আছে সবকিছু। সাউন্ড কিরকির হচ্ছে, এক্সট্রা আওয়াজ, সাউন্ড কিরকির হচ্ছে। কি বলো, সাউন্ড কেন কিরকির হবে? কিরকির তো হওয়ার কথা না। আশা করি এবার ঠিক আছে, আশা করি ঠিক আছে।
দাদা আপনি বর্তনীর টপিক পড়াচ্ছেন, প্লিজ রিপ্লাই দেন ভাই। হ্যাঁ আমি বর্তনীর টপিক পড়াচ্ছি, তুল্যরোধ পড়াচ্ছি আজকে। ওকে, তাহলে এবার আসো নেক্সট। তাহলে নেক্সট কিছুই আঁকা নাই, তাহলে আমার সাথে আঁকো। একটা ঘনক এঁকে ফেলবা, দেখো কেমনে আঁকতে হয়। যাদের সার্কিট আঁকতে সমস্যা তারা আগে একটা ঘনক এঁকে ফেলবা, তারপরে প্রত্যেক বাহুতে একটা করে রোধ দিয়ে দিবা। সরি, প্রত্যেক বাহুতে না, সব বাহুতে না, কিছু কিছু বাহুতে রোধ দিবা, কিছু কিছু বাহুতে একটা করে রোধ দিবা। এই যে এইটা একটা, দেন এই বাহুতে রোধ থাকবে, এই বাহুতে রোধ থাকবে। এগুলো হচ্ছে সংযোগবিহীন তার, কোনো সংযোগ নাই, সংযোগবিহীন তার, কোনো সংযোগ নাই। এই যে সার্কিট। এবার ঘনক বানাবো কেমনে? এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করে দিব, এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করে দিব। অনেক বলতে ভাই এখানে একটা রোধ দিয়ে দেন, দিব দিব, ওয়েট করো, পরে পরে দিব। এই বাহুতে রোধ পরে দিব। আমরা এখন ছোট মানুষ, আপাতত আমরা অত জটিলে যাব না। এই যে তাহলে কি হলো, একটা ঘনক হয়ে গেল, সার্কিটের ঘনক। এবার এটা 4 ওহম, এটা 4 ওহম, এটা 6 ওহম, এটা 6 ওহম, এটা 2 ওহম, এটা 2 ওহম, এটা 8 ওহম, এটা 8 ওহম। আমাদের বলছে নাও তুল্য বের করো, কোন দুই বিন্দুর? অবশ্যই সাপোজ এই সার্কিট দিয়ে তোমার বলে এই তুল্য বের করো, ভাই তুমি কেমনে তুল্য বের করবা? কোন দুই বিন্দুর তুল্য বলতে হবে। তাহলে সার্কিট পাইলে আগে জিজ্ঞেস করবা ভাই কোন দুই বিন্দুর তুল্য, সার্কিটকে জিজ্ঞেস করবা। ওকে, তাহলে ধরো এই বিন্দু এ আর এই বিন্দু বি, এই দুই বিন্দুর তুল্য আমাদের বের করতে হবে। তাহলে চলো দেখি কেমনে এই দুই বিন্দুর তুল্য বের করা যায়। খুবই খুবই সহজ একটা সার্কিট। তাহলে আসো দেখি কার সাথে কে কিভাবে আছে। অনেক সময় দেখে সার্কিট বোঝা যাবে না, যেমন অনেকে এই সার্কিট দেখে ঘনক দেখেই মনে করো অজ্ঞান, হ্যাঁ ভাই এটা কি, কেমনে পারবো এত জটিল সার্কিট। দেখো সাহস হারানো যাবে না, তোমার মনে হবে আমি পারবো, ঠিক আছে। 3 ইডিয়টসের মতো অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল বলতে হবে, যে সার্কিট ইজ ওয়েল। এবার কি করতে হবে, সার্কিটটা সলভ করার জন্য বুদ্ধি খাটাইতে হবে, ঠিক আছে। সার্কিটটা সলভ করার জন্য বুদ্ধি খাটাইতে হবে। ধরো একটু আমার একটা ফোন আসছে। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। এই, ক্লাসে আছি। ওকে, তাহলে দেখো আমি বলি, এই 2 আর 2 পরস্পরের সাথে শ্রেণীতে, সরি সমান্তরাল আছে। এই 6 আর 6 পরস্পরের সাথে সমান্তরাল আছে। 8 এবং 8 সমান্তরাল আছে। 4 এবং 4 পরস্পরের সাথে সমান্তরাল আছে। কিভাবে বুঝলাম? দেখেই বোঝা যায়, একটু বুদ্ধি খাটায় দেখো। এই 4 আর 4 এদের মাথা দুইটা দেখো এখানে যুক্ত, আর পা দুইটা দেখো এখানে যুক্ত, বি বিন্দুতে যুক্ত। তো এরা পরস্পরের সাথে তো বোঝাই যাচ্ছে সমান্তরাল আছে। আবার দেখো এই 2 আর 2 এদের মাথা দুইটা দেখো এখানে যুক্ত, এখানে কোনো রোধ নেই তো। আবার এদের পা দুইটা এখানে যুক্ত, কোনো রোধ নেই তো। তাহলে এরাও পরস্পরের সাথে সমান্তরাল আছে। তারপরে এই দুইটা রোধ, এরাও পরস্পরের সাথে এই যে সমান্তরাল আছে। তাহলে এভাবে এরা পরস্পরের সাথে কিভাবে যুক্ত আছে? সমান্তরালে যুক্ত আছে। এখন তোমার বুঝতে যদি সমস্যা হয়, ওই যে সুন্দর একটা মেথড, কি নাম? বিন্দু নির্ধারণ। দেখো এটা এ বিন্দু, যতদূর তুমি বাধাহীনভাবে যেতে পারবা, কলম উঠানো লাগবে না, তত দূর এ বিন্দু হবে। বাধাহীনভাবে, এই যে বাধা পেয়ে গেছি থেমে যাব, বাধা পেয়ে গেছি থেমে যাব, বাধা পেয়ে গেছি থেমে যাব, বাধা পেয়ে গেছি থেমে যাব। তাহলে এগুলা সব গোলাপি এ বিন্দু। এবার আসো, এইটা হচ্ছে বি বিন্দু, এটা বি বিন্দু, এই পর্যন্ত বি বিন্দু, এই পর্যন্ত বি বিন্দু। দেখো এটা সংযোগবিহীন তার, মানে সংযোগ নেই, এই পয়েন্টে কোনো সংযোগ দেওয়া হয়নি, দিলেও কোনো সমস্যা ছিল না কারণ একই বিন্দু, দিলেও কোনো সমস্যা ছিল না কারণ একই বিন্দু, সবুজ বিন্দু। তাহলে বি এটা। এবার এইখান থেকে এই 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 এটা সি বিন্দু। এবার এখান থেকে শুরু করে এই এই পর্যন্ত এগুলো সব ডি বিন্দু, নাম দিলাম।
যেহেতু এই বিন্দুর কোনো নাম ছিল না সি, তাহলে এই বিন্দুর কোনো নাম ছিল না ডি, নাম দিলাম। সার্কিটের উপর দেখো এমন কোনো পয়েন্ট নেই যে পয়েন্টের নামকরণ হয়নি। তাহলে কয়টা পয়েন্ট পাইলাম? 4টা পয়েন্ট। তাহলে 4টা পয়েন্ট এ বি সি ডি, 4টা পয়েন্ট। এটা এ নিলাম, বি নিলাম, সি নিলাম, ডি নিলাম, 4টা পয়েন্ট নিলাম। এই যে রোধটা, এই রোধটা এ আর বি বিন্দুর মধ্যে, এই রোধটা এ আর বি বিন্দুর মধ্যে, এ আর বি বিন্দুর মধ্যে এটা হচ্ছে 4। এই রোধটা এ আর বি বিন্দুর মধ্যে, দেখো গোলাপি আর সবুজের মধ্যে, গোলাপি আর সবুজ, এ আর বি, তাহলে এ আর বি বিন্দুর মধ্যে ওকে 4। এই রোধটা সি আর বি এর মধ্যে, সি এবং বি এর মধ্যে, সি এবং বি এর মধ্যে, এটা হচ্ছে 6। এই রোধটা সি এবং বি এর মধ্যে, সি এবং বি এর মধ্যে 6। এই রোধটা ডি আর সি এর মধ্যে, ডি এবং সি এর মধ্যে, এই রোধটা 2। এই রোধটা ডি এবং সি এর মধ্যে, ডি এবং সি এর মধ্যে 2। এই রোধটা 8 ডি আর এ এর মধ্যে, ডি এবং এ এর মধ্যে 8। এই রোধটা 8। এই রোধটা ডি এবং এ এর মধ্যে, ডি এবং এ এর মধ্যে 8। এই যে এবার দেখো এই দুইটা সমান্তরাল, এই দুইটা সমান্তরাল, এই দুইটা সমান্তরাল, এই দুইটা সমান্তরাল। তাহলে এই দুইটা সমান্তরাল হলে তুল্য 1, একই মানের যদি সমান্তরালে হয় তুল্য হয় অর্ধেক। 6 আর 6 সমান্তরালে তুল্য হবে 3। দেখো দেখো 8 আর 8 সমান্তরালে অর্ধেক হয়ে যাবে, তাহলে তুল্য কত হবে? তুল্য হবে 4। 4 আর 4 সমান্তরালে তুল্য হবে 2। এইবার দেখো 4টা রোধ, 4টা রোধ পর 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 যুক্ত, তাহলে কিসে? শ্রেণীতে। তাহলে তুল্য আর ইকুয়াল টু 4 যোগ 1 যোগ 3 যোগ 2, 4 আর 1 5 আর 3 8 9 10, তাহলে 10 শেষ। বুঝতে পারছো? ক্লিয়ার? কার কার মিলছে হাত তোলো, কার কার মিলছে হাত তোলো। 10 ওহম, গুড, ভেরি গুড, অনেকের মিলছে, খুবই খুশি হয়েছে, অনেকের মিলছে। কিন্তু অনেকের মিললে হবে না, এটা অ্যান্সার না, 10 ওহম অ্যান্সার না, হ্যাঁ ভুল। তাহলে এবার শোনো, কেন 10 ওহম অ্যান্সার না? পর 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 সবগুলো যুক্ত আছে, তাহলে তো ভাই শ্রেণীতে। তাহলে তুমি শ্রেণীর সমান্তরাল বুঝোই নাই। আমি তোমাকে বারবার বলছি কোন দুই বিন্দুর তুল্য সেইটা ভুলে যাওয়া যাবে না। মূল সার্কিটে আসো, কোন দুই বিন্দুর তুল্য? এ আর বি বিন্দুর তুল্য। তোমার তুল্য বের করতে বলছিল, এ আর বি বিন্দুর তুল্য। দেখো এ আর বি বিন্দুই সার্কিটে ছিল, সি আর ডি আমি ধরে নিয়েছিলাম। এ আর বি বিন্দুর তুল্য, এটা ভুলে যাওয়া যাবে না। তুমি কি করছো, এখান থেকে যখন এই সার্কিটটা আঁকছো, ম্যাক্সিমাম আমি জানি সবাই এইখানে এ আর বি দুই বিন্দুর মধ্যে যে তুল্য, এরকম দুইটা দাগ দাও। আমি বারবার বলতেছিলাম যে এরকম দুইটা দাগ বের করে রাখবা, না হলে তুমি ভুলে যাবা, না হলে তুমি এখানে গিয়েই ভুল করবা। এই সার্কিটের আমি যদি জিজ্ঞেস করি এই সার্কিটের তুল্য কত, ভাই হয় না এটা, এই সার্কিটের তুল্য হয় না, এটা প্রশ্নই হয় না। কোন দুই বিন্দুর তুল্য না বললে তুমি কেমনে তুল্য বের করবা? আমার তো বলতে হবে এই দুই বিন্দুর তুল্য, নাকি এই বিন্দু আর এই বিন্দুর তুল্য, নাকি এই বিন্দু আর এই বিন্দুর তুল্য, নাকি এই বিন্দু আর এই বিন্দুর তুল্য, বলতে হবে তো। তাহলে এ আর বি বিন্দু, এ আর বি বিন্দু, এটা এ এটা বি, ভুলে যাওয়া যাবে না। এইবার আসো, এইবার দেখো এই তিনটা আছে শ্রেণী, এই তিনটা শ্রেণীতে, বুঝছো? যেটা হবে তাহলে 3 আর 1 4, 4 আর 4 8, তাহলে এই এটা করে পাবো 8 ওহম। 3 আর 1 4 আর 4 8, আর তারপরে এখানে আছে 2, এখানে আছে 2 ওহম। এই তাহলে 4 আর 8, সরি 8 আর 2, 8 ইনভার্স 2 ইনভার্স টোটালটার ইনভার্স, 8 ইনভার্স 2 ইনভার্স টোটালটার ইনভার্স, 8 ইনভার্স প্লাস 2 ইনভার্স টোটালটার ইনভার্স বাই 1.6 ওহম। এইটাই হচ্ছে আসল অ্যান্সার। বুঝতে পারছো? এটা হচ্ছে আসল অ্যান্সার। কি ক্লিয়ার? ওকে গুড। এবার চেঞ্জ করি। দেখো একটা সহজ ছোট্ট একটা সার্কিট আছে, এই যে এখানে দেখতে পাচ্ছ আর আর আর, একটু কালো কালি দিয়ে দিই, এটার মান আর, এটা আর, এটাও আর ওহম, আর এই সার্কিটের তুল্য বের করতে বলছে, এ আর বি বিন্দুর মধ্যে তুল্য, এ আর বি বিন্দুর মধ্যে তুল্য। খুবই ইজি, খুবই খুবই ইজি। এই দুটো আছে শ্রেণী, এই দুটো আছে শ্রেণী, তাহলে আর এবং আর 2R,
আর এবং আর 2r, ঠিক আছে। তাহলে এটা আর, এটা আর, আর এই দুইটার করলে 2r, এই দুইটা করলে 2r। এই বিন্দু আর এই বিন্দুর তুল্য, এটা এ আর এটা বি, এ আর বি এর তুল্য। ওকে, তাহলে এই দুইটা পরস্পরের সাথে সমান্তরাল। তাহলে পরস্পরের সাথে সমান্তরাল থাকলে এই দুইটার যদি সমান্তরাল তুল্য বের করি, এই দুইটা পরস্পরের সাথে সমান্তরাল আছে, সমান্তরালে, সমান্তরালে থাকলে তুল্য কত হয় জানো? উপরে দুইটা যদি সমান্তরালে থাকে, উপরে দুটোর গুণফল, নিচে দুটোর যোগফল। উপরে দুটোর গুণফল, তাহলে আর 2r, নিচে দুইটার যোগফল 3r, তাহলে কত হচ্ছে 2r স্কয়ার ডিভাইডেড বাই 3r, 2r স্কয়ার ডিভাইডেড বাই 3r। তাহলে আর স্কয়ার আর কাটাকাটি করে 2r/3, 2r/3 সমান্তরাল। এবার তার সাথে আর শ্রেণী, এইটার সাথে আর শ্রেণী, এইটার সাথে আর শ্রেণী, এ বিন্দু, এটা বি বিন্দু, এটা আর। এবার এখানে যেটা পাবো, এখানে যেটা পাবো সেটা হচ্ছে 2r/3, আর তার সাথে এইখানে একটা আছে গিয়ে এই যে যুক্ত, তাহলে এটা হচ্ছে আর। দেখো এইটার সাথে এইটা আছে শ্রেণী, এই দেখো এইটার সাথে এটা আছে শ্রেণী, তাহলে এই দুইটা পরস্পরের সাথে শ্রেণীতে আছে। তাহলে এই দুইটার তুল্য করো, 2r/3 প্লাস আর। তাহলে আর কমন নিলে 2/3 প্লাস 1, 2/3 প্লাস 1, 5/3, 5/3r। এবার এই 5/3r, এই যে এই দুইটার তুল্য 5/3r, আর সমান্তরালে, তাহলে আর ইকুইভ্যালেন্ট আর 5/3r, উপরে দুটোর গুণফল, নিচে দুটোর যোগফল, আর প্লাস 5/3r। ওকে, তাহলে উপরে হচ্ছে 5/3, 5/3, আর নিচে ভাগ হচ্ছে 1 প্লাস 5/3, তাহলে 5/8, 5/8, উপরে আর স্কয়ার, নিচে আর, তাহলে মানে একটা আর। দেখো তো 5/8r আসছে কিনা, দেখো 5/8r আসছে। দাদা ক্লাস আটকে যাচ্ছে, কি বলো কি বলো কি বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি আটকা ছেড়ে দাও। দাদা আমাদের এফআরবি শুরু হবে কবে? আগে সিলেবাস শেষ হোক তারপরে এফআরবি, দেরি আছে তোমাদের এফআরবি শুরু হতে, দেরি আছে আমাদের এফআরবি শুরু হতে, দেরি আছে। তুলছ? ওকে, এবার আসো নেক্সট। তাহলে নেক্সট আছে দেখো একটা ঘিজিমিজি বর্তনী। নেক্সট কি আছে? একটা ঘিজিমিজি বর্তনী আছে। ঘিজিমিজি বর্তনীটাকে একটু বড় করি। নাও এবার এই ঘিজিমিজি বর্তনীর তুল্য বের করতে হবে। চলো, ঘিজিমিজি বর্তনী হলেও সহজ, খুবই খুবই সহজ। আটকে যাচ্ছে শুধু, ইস রে। দেখি ফেসবুকে কি অবস্থা। ফেসবুকে তো ঠিক আছে, ফেসবুকে তো ঠিক আছে। দেখো আর আটকাবে না, নাও। তাহলে এ এবং বি এই দুই বিন্দুর তুল্য বের করতে হবে। ওকে, এ এবং বি এই দুই বিন্দুর তুল্য বের করতে হবে। তাহলে দেখো 1.5 আর 0.5 এরা পরস্পরের সাথে, 1.5 0.5 এরা পরস্পরের সাথে শ্রেণী, 1 এবং 1 এরা পরস্পরের সাথে শ্রেণী। তাহলে সার্কিটটা রিড্র করি একটু। এটা এ বিন্দু,
এখানে এটা 12 ওহম, আর উপরে 1.5 আর 0.5, 1.5 আর 0.5 যোগ করো, শ্রেণীতে আছে, যোগ করো, তাহলে যোগ করলে হবে হচ্ছে 2। তারপরে নিচে এখানে আছে 6 ওহম, তাহলে 6 ওহম আর 1 এবং 1 2 ওহম, 2 ওহম। এই যে এটা বি, এটা এ আর বি এর তুল্য। দেখো 8 আর 2 এরা পরস্পরের সাথে সমান্তরাল আছে, বোঝো। দেখো 8 এবং 2 এর মাথা এতে যুক্ত আর পা দুইটা এখানে যুক্ত। ঠিক একইভাবে 4 এবং 6 এর মাথা দুইটা এখানে যুক্ত আর এই যে পা দুইটা বিতে যুক্ত, এই যে পা দুইটা বিতে যুক্ত। তাহলে 8 আর 2 সমান্তরাল, 4 আর 6 সমান্তরাল, তাহলে 8 আর 2 সমান্তরাল করে একটা পাবো, এই যে 8 আর 2 সমান্তরাল করে একটা পাবো। 4 আর 6 সমান্তরাল করে এই যে একটা পাবো। তাহলে কত পাই দেখি? 8 আর 2 সমান্তরাল করলে 8 ইনভার্স 2 ইনভার্স টোটালটার ইনভার্স, 8 ইনভার্স 2 ইনভার্স টোটালটার ইনভার্স, তাহলে 8/5 ওহম। আর 6 ইনভার্স 4 ইনভার্স টোটালটার ইনভার্স, 6 ইনভার্স প্লাস 4 ইনভার্স টোটালটার ইনভার্স, 12/5 ওহম। তাহলে এটা 8/5, এটা 12/5, 8/5 12/5। এবার এরপরে দেখো, এরপরে এই দুইটাকে যোগ করে দাও, 8/5 এবং এই 12/5 যোগ করে দাও, যোগ করে দিলে এটা একটা চলে আসলো, একটা। তাহলে 8/5 যোগ 12/5 করে পাচ্ছি 4 ওহম। এই যে এবার এরা সবগুলো আছে কিসে? সমান্তরাল। এরা সবগুলো আছে সমান্তরালে। তাহলে সবগুলো সমান্তরালে থাকলে 2 ইনভার্স 12 ইনভার্স 4 ইনভার্স 6 ইনভার্স প্লাস 2 ইনভার্স টোটালটার ইনভার্স, বুঝতে পারছো? টোটালটার ইনভার্স। তাহলে 2 ইনভার্স প্লাস 12 ইনভার্স প্লাস 4 ইনভার্স প্লাস 6 ইনভার্স প্লাস 2 ইনভার্স প্লাস আর কিছু নেই, তার ইনভার্স 2/3 ওহম আসছে। করো 2/3, গুড। এটা সহজ সার্কিট, এটাতে কোনো ঘুরানো পেঁচানো কিছু নেই, এটা সহজ সার্কিট। এই দুটো সমান্তরাল, এই দুটো সমান্তরাল, তারপরে এইটা শ্রেণী, ঠিক আছে? এইটা শ্রেণী, এইটা শ্রেণী, সবগুলা পরে সমান্তরাল, শেষ। দেখি এরপরে কি আছে। এরপরে একটা সুন্দর সার্কিট আছে, বৃত্ত সার্কিট। এই বৃত্ত সার্কিটের তুল্য বের করতে হবে। এটা 6 ওহম, এটা 8 ওহম, এটা 3 ওহম, এটা 30 ওহম, এই যে রোধটা এটা 30 ওহম। এ আর বি এই দুই বিন্দুর তুল্য, ওকে। তাহলে দেখো এবার এ বিন্দু আর বি বিন্দু, দুইটা বিন্দু যদি নির্ধারণ করো, ধরো বিন্দু নির্ধারণ করে করবা। এ বিন্দু বাধাহীন ভাবে যত দূর যাবে, এই যে বাধা পেয়ে গেছে, আর যাওয়া যাবে না, এই পর্যন্ত এ। এটা বি বিন্দু, বাধাহীন ভাবে যত দূর যাবে, এই যে বাধা পেয়ে গেছে, আর যাওয়া যাবে না, এটা বি, এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে বি। আর মাঝখানে এই বিন্দুটা, এই যে এই বিন্দুটা, এটা হচ্ছে সি বিন্দু। আর কোনো বিন্দু নেই যার নামকরণ হয়নি, আর সব বিন্দুরই নামকরণ হয়েছে, মানে এমন কোনো বিন্দু নাই যার নামকরণ হয়নি। তুমি দেখাতে পারবা এমন কোনো বিন্দু যেটার নামকরণ হয়নি? দেখাইতে পারবা না, ঠিক আছে? দেখাইতে পারবা না, এমন কোনো বিন্দু নেই যার নামকরণ হয়নি। তাহলে এবার বিন্দু নির্ধারণ করে ফেলো তো, এবার বিন্দু নির্ধারণ করে ফেলো। তাহলে বিন্দু নির্ধারণ করে দুইটা বিন্দু এ আর বি, এটা এ বিন্দু আর এটা বি বিন্দু, দুইটা বিন্দু। তাহলে আসো, এই রোধটা 6 ওহম এ এবং সি এর মধ্যে। ও তাহলে আরেকটা বিন্দু দিই, সি বিন্দু, এই যেটা সি বিন্দু।
6 ওহম রোধটা এ আর সি এর মধ্যে, এ আর সি এর মধ্যে 6 ওহম রোধ। তারপরে এই রোধটা 3 ওহম, সেটাও এ আর সি এর মধ্যে, তাহলে এ আর সি এর মধ্যে 3 ওহম রোধ। তারপরে এই রোধটা, এইটা হচ্ছে এই যে সবুজ এবং হলুদ, অর্থাৎ বি আর সি এর মধ্যে 8, বি এবং সি এর মধ্যে 8 ওহম। আর এই রোধটা 30 এ আর বি এর মধ্যে, এ আর বি এর মধ্যে 30 ওহম রোধ। এই তুল্য কার কার? এ আর বি বিন্দুর তুল্য, তুল্য হচ্ছে এ আর বি বিন্দুর। তাহলে এ আর বি বিন্দুর তুল্য বের করতে হবে। এই দুইটা পরস্পরের সাথে সমান্তরাল, তাহলে এই দুইটা করলে একটা পাবো, তারপরে এই একটা, আর এটা হচ্ছে 30। তাহলে এটা 8 ওহম, 6 এর ইনভার্স প্লাস 3 এর ইনভার্স, টোটালটার ইনভার্স, এটা 2 ওহম। এ আর বি বিন্দুর তুল্য, আর এটা 30। তাহলে 30 আর 10 সমান্তরালে, এই যে 8 আর 2 যোগ করলে 10 শ্রেণীতে, তাহলে 10 আর 30, তাহলে 30 এর ইনভার্স প্লাস 10 এর ইনভার্স, টোটালটার ইনভার্স। 30 এর ইনভার্স প্লাস 10 এর ইনভার্স, টোটালটার ইনভার্স। তাহলে 15/2 মানে 7.5, 7.5 হয়েছে? হ্যাঁ, 7.5। ওকে, বিন্দু নির্ধারণ করছি। আমি এই সার্কিট দেখে বুঝতে পারছি না যে শ্রেণীতে আছে নাকি সমান্তরালে আছে, তাহলে তখন কি করব? বিন্দু নির্ধারণ। এটা এ বিন্দু, এ এ এ যতদূর বাধাহীনভাবে যাব। এটা বি বিন্দু, তাহলে এটা বি, এই যে বি, এটা বি, যতদূর বাধাহীনভাবে যাব সব বি বিন্দু। ওকে, এটা সি বিন্দু, এটা সি বিন্দু, তাহলে এই যে এটা সি বিন্দু, ঠিক আছে, সি বিন্দু। এবার প্রত্যেকটা রোধ এ বি সি এর মধ্যে নিয়ে বসাবো। তাহলে এই 3 ওহম কার মধ্যে? এ আর সি এর মধ্যে, 3 ওহম বসালাম এ আর সি এর মধ্যে। 6 ওহম রোধ এ আর সি এর মধ্যে, এ আর সি এর মধ্যে 6 বসালাম। 8 ওহম রোধ বি আর সি এর মধ্যে, বি আর সি এর মধ্যে 8 ওহম বসালাম। আর 30 ওহম রোধ এ আর বি এর মধ্যে, 30 ওহম রোধ এ আর বি এর মাঝখানে নিয়ে বসালাম। বসাই এবার তুল্য বের করছি, বসিয়ে এবার তুল্য বের করছি। ওকে, পরীক্ষার খাতায় কি কিছু লিখবো না? না, এইভাবে করবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, পরীক্ষার খাতায় কিছু লিখতে হবে না, পরীক্ষার খাতায় কিছু লেখা থাকবে না, এভাবেই করবা, কোনো সমস্যা নেই। কি ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এবার তাহলে চলো, যে কটা সার্কিট ছিল এখানে আঁকা, মোটামুটি সার্কিটগুলো করলাম নাকি? ও, এখানে একটা ফাঁকা ছিল, তাহলে ফাঁকা এখানে একটা সার্কিট বসাই। ও না, ফাঁকা নাই এখানে, আসলে ফাঁকা নাই, এখানে আছে, দেখা যাচ্ছে না। এই যে আমি এঁকে দিচ্ছি, দাঁড়াও। এটা এ বিন্দু, দেখি তোমরা দেখতে পাচ্ছ? এই যে দেখো একটা সার্কিট আছে, একটা ভৌতিক সার্কিট, ঠিক আছে, আবছা আবছা একটা সার্কিট আছে। এটা বি বিন্দু, এটা 4 ওহম, এটা 2 ওহম, এটা 6 ওহম, এটা 4 ওহম, এই রোধটা 8 ওহম, তারপরে এখানে একটা রোধ আছে, এই রোধটার মান 4 ওহম। এই সার্কিটের তুল্য বের করতে হবে, এই সার্কিটের তুল্য বের করতে হবে। ক্লাস আটকে যাচ্ছে, ক্লাস তো, আমার তো নেটের প্রবলেম না, আমি তো এখানে দেখতে পাচ্ছি ক্লাস ঠিকঠাক আছে, মেবি তোমাদের নেটের প্রবলেম, কিছু দেখা যাচ্ছে না। কি বলো, কিছু দেখা যাচ্ছে না? ও, আমারই প্রবলেম? এভাবে হলে কেমনে কি করব বলো তো? আপনার নেট প্রবলেম দেখতে পাচ্ছি দাদা, আপনার সমস্যা হচ্ছে। আচ্ছা, যাদের ওয়েব অ্যাপে আজকে মনে হয় ওয়েব অ্যাপে প্রবলেম হচ্ছে, যাদের ওয়েব অ্যাপে প্রবলেম হচ্ছে তারা একটু ফেসবুকে চলে যাও, একটু কষ্ট করে একটু ফেসবুকে চলে আসো, ঠিক আছে? যাদের ওয়েব অ্যাপে সমস্যা হচ্ছে তারা একটু ফেসবুকে চলে আসো। হ্যাঁ, কি আর করা যাবে, আজকে যদি ওয়েব অ্যাপে সমস্যা হয় কি আর করবো বলো?
তাহলে এই সার্কিটের তুল্য বের করতে হবে। তো কিভাবে তুল্য বের করব? 8 আর 2 সমান্তরাল, একটু আগেই করলাম। 4 আর 6 সমান্তরাল, তাহলে এইগুলাকে সমান্তরালে করে ফেলি। একই টাইপের সার্কিট, একই টাইপের সার্কিট। তাহলে এই দুইটা সমান্তরাল করে ফেলি। 8 আর 2 সমান্তরাল, 4 আর 6 এখানে সমান্তরাল। তাহলে 8 আর 2 করে একটা পাবো, 4 আর 6 সমান্তরাল করে একটা পাবো। তো একটু আগে 8 আর 2 করছিলাম, কিন্তু এই যে 8 আর 2 হচ্ছে 8/5 আর 12/5, একই জিনিস। এটা 8/5 আর এটা 12/5। ওকে, এবার তুল্য। তাহলে এইদের দুইটার তুল্য করলে 4, তাহলে উপরে 4 ওহম, তারপরে এখানে এটা 4 ওহম, তারপরে এখানে এটা 4 ওহম। এই যে 4 4 4 4 ওহম। এটা বি বিন্দু, এটা এ বিন্দু। তাহলে এ আর বি এর তুল্য, এ আর বি এর তুল্য 4 ইনভার্স 4 ইনভার্স 4 ইনভার্স টোটালটার ইনভার্স, 4 ইনভার্স 4 ইনভার্স 4 ইনভার্স টোটালটার ইনভার্স। তাহলে 4/3 4/3 শেষ। 1.33, yes 1.33। ওকে, এবার আসো নেক্সট সার্কিট। নেক্সট সার্কিট হচ্ছে এই যে এই সার্কিটটা। তো কি বলছে এখানে? 1 2 3 4, 4টা রোধ আছে। এখানে আর একটা রোধ 4 ওহম রোধ। এ আর বি এর তুল্য বের করতে বলেছে। এ এবং বি এই দুই বিন্দুর তুল্য বের করতে বলেছে। এ এবং বি এই দুই বিন্দুর তুল্য বের করতে বলেছে। খুবই সহজ সার্কিট, কোনো আইআইটি টাইআইটি না, কিচ্ছু না, খুবই সহজ সার্কিট। ওকে, তাহলে চলো দেখি। দেখো 20 ওহম আর 30 ওহম, একটু বড় করে আঁকি নাকি, এটাকে একটু বড় করি। দেখো 20 ওহম 30 ওহম, এই দুইটা বোঝাই যাচ্ছে এরা পরস্পরের সাথে সমান্তরাল। দেখো এরা পরস্পরের সাথে সমান্তরাল। এই যে মাথা দুইটা এখানে যুক্ত, পা দুইটা এখানে যুক্ত, পরস্পরের সাথে সমান্তরাল। কোনটা কোনটা? 20 ওহম আর 30 ওহম। এবার 60 ওহম আর 40 ওহম পরস্পরের সাথে কি সমান্তরাল? এই যে দেখো মাথা দুইটা এখানে যুক্ত, আর এই যে পা দুইটা এখানে যুক্ত। মাথা দুইটা এখানে যুক্ত আর পা দুইটা এখানে যুক্ত। তাহলে এরা পরস্পরের সাথে সমান্তরাল আছে, এইটা পরস্পরের সাথে সমান্তরাল আছে, এইটা পরস্পরের সাথে সমান্তরাল আছে। তাহলে আমি যদি তুল্য বের করি, তাহলে 20 আর 30 এর তুল্য 20 ইনভার্স 30 ইনভার্স টোটালটার ইনভার্স। 20 ইনভার্স প্লাস 30 ইনভার্স টোটালটার ইনভার্স 12 ওহম। 60 আর 40, এবার 60 আর 40, 60 ইনভার্স তারপরে 40 ইনভার্স টোটালটার ইনভার্স। তাহলে 60 ইনভার্স প্লাস 40 ইনভার্স টোটালটার ইনভার্স, এটা 24 ওহম। ঠিক আছে, আর এই বিন্দুর সাথে এই বিন্দু যে রোধটা আছে সেটা হচ্ছে 4 ওহম। আমাদের তুল্য বের করতে হবে কোন দুই বিন্দুর? এ বিন্দু আর বি বিন্দুর। এই যে আমাদের তুল্য বের করতে হবে এই বিন্দু আর এই বিন্দুর, এ বিন্দু আর বি বিন্দুর। তাহলে বলো কার সাথে কে কিভাবে আছে? যেহেতু এ বিন্দু আর বি বিন্দু তুল্য, অনেকে বলতে পারে ভাই এই দুইটা শ্রেণীতে আছে, তার সাথে এইটা আর এইটা সমান্তরাল আছে। এই দুইটা শ্রেণীতে করে যা পাবো তার সাথে এইটা সমান্তরাল আছে, তাহলে সে সার্কিটের কিছু বুঝলোই না। বারবার বলতে হবে কোন দুই বিন্দু তুল্য। হতো এই কথাটা কারেক্ট ছিল যদি এমন হতো, এই যে যদি এমন হইতো আমি বললাম তুল্য বের করো, তাহলে ঠিক আছে, এই দুইটা পরস্পরের সাথে শ্রেণী করে যা পাওয়া যাবে তার সাথে এইটা সমান্তরাল। কিন্তু আমার তুল্য চাইছে কোন দুই বিন্দুর মধ্যে? আমার তুল্য চাইছে এই বিন্দুটা এবং এই বিন্দুটা, এই দুই বিন্দুর মধ্যে, এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে তুল্য চাইছে। ওকে, তাহলে 12 আর 4 13 14 15 16 16, তাহলে 16 এই পাশে 16, ঠিক আছে, এ আর বি বিন্দুর মধ্যে এই পাশ দিয়ে 16, তাহলে এটা এ বিন্দু এটা বি বিন্দু, এ আর বি বিন্দুর মধ্যে এখানে আছে 24, আর এই 12 আর 4 শ্রেণীতে করে আছে 16, তাহলে 12 আর 4 শ্রেণীতে করে এই পাশ থেকে আছে 16। তাহলে আর এ বি 16 ইনভার্স 24 ইনভার্স টোটালটার ইনভার্স, 16 ইনভার্স প্লাস 24 ইনভার্স টোটালটার ইনভার্স। তাহলে এটা হচ্ছে 9.6 ওহম, বুঝলা? 9.6 ওহম, এইটা হচ্ছে আনসার। ওকে, কত সহজ না? গুড।
চুয়েটে আসা ম্যাথ, এ আর বি বিন্দুর মধ্যে তুল্য বের করো। চুয়েটে আসা, এই ম্যাথটা চুয়েটে আসছে, চুয়েটে আসা, এ আর বি বিন্দুর মধ্যে তুল্য বের করো। ওকে, তাহলে চলো এ আর বি বিন্দুর মধ্যে তুল্য বের করবো। এটা তোমারে করানো একটা ম্যাথ, প্রথম ক্লাসে এই টাইপের একটা ম্যাথ করাইছিলাম। শেষের দিক দিয়ে ধাপে ধাপে আসতে থাকবা। এ আর বি বিন্দুর তুল্য চাইছে। আচ্ছা বলো তো, এই যে এ বিন্দু আর বি বিন্দুর তুল্য চাইছে, বলো 6-এর সাথে 9 কিসে আছে? দেখি কেমন বুদ্ধি তোমার। 6-এর সাথে 9 কিসে আছে বলো? এই যে 6 আর 9 কিসে আছে? বললাম তো আটকে গেলে একটু ফেসবুকে চলে যাও। এই পাগল, আটকে গেলে একটু ফেসবুকে চলে যাও। আটকে গেছে, এফবি নাই তো। ইস রে, এফবি না থাকলে কেমন হবে? এফবি না থাকলে কেমন হবে? এফবি থাকতে হবে তো। তাহলে এখন তোমার কি সমাধান দিব বলো? নেট যেহেতু ডিস্টার্ব করছে, কোনো সমাধান তো আমার কাছে নাই। ওকে, শোনো, 6 আর 9 এই দুইটা পরস্পরের সাথে কোনো সমবায় নাই। বলা যাবে না এরা কি সমবায় আছে, কারণ এই 6 আর 9 এর সংযোগ বিন্দু দিয়ে আরেকটা রোধ আছে। এটা না থাকতো তাহলে আমি বলতাম 6 আর 9 শ্রেণীতে আছে, কারণ 6 এর মধ্য দিয়ে যে কারেন্ট, সেই কারেন্ট 9 এর মধ্য দিয়েও ঢুকবে। কিন্তু যেহেতু এই 6 আর 9 এর সংযোগ বিন্দু দিয়ে 2 আছে, বলা যাবে না। তাহলে কোথ থেকে বলতে পারি? এইখান থেকে বলতে পারি। এই দুইটা আছে শ্রেণী, এই দুইটা পরস্পরের সাথে আছে শ্রেণী। ওকে, তাহলে এই দুইটা যদি পরস্পরের সাথে শ্রেণীতে থাকে, তাহলে এই দুইটা পরস্পরের সাথে শ্রেণীতে থাকলে এই দুইটার তুল্য, তাহলে 3 আর 3 6, 3 আর 3 6, দেখো 6 ওহম। 6 আর 6 সমান্তরালে, 6 আর 6 লাস্টের দিক থেকে আসো, ম্যাথ শেষ। 6 আর 6 সমান্তরালে, অর্ধেক হয়ে যাবে 3, বুঝতে পারছো? 3 ওহম। যেহেতু আগে তোমাকে 2-3 বার একই সার্কিট শিখাইছি, এই কারণে আবার আঁকবো না। এবার 3 আর 5 8, 3 আর 5 8, তাহলে এই দুইটা করে 8। দেখো এখানেই সলভ, সার্কিটেই সলভ। এটা হচ্ছে 8 ওহম, এটা 8 ওহম। এবার 8 আর 8, 8 আর 8 সমান্তরালে 4, তাহলে এই দুইটা মুছে যাবে, মুছে গিয়ে এখানে আসবে 4 ওহম, এখানে আসবে 4 ওহম। এবার 4 আর 2 6, তাহলে 4 আর 2 6, তাহলে এখানে পাবো 6 ওহম। এবার 6 আর 6 সমান্তরালে 3, তাহলে 6 আর 6 সমান্তরালে 3, সমান্তরালে 3, এই যে 3 ওহম। এই 3 আর 9, 9 10 11 12, 12 ওহম, 12 আর 12 তুল্য হচ্ছে 6 ওহম, শেষ। তুল্য হচ্ছে 6 ওহম, শেষ। কি কথা বুঝছো? এরা মানে তোমার দক্ষতা এমনভাবে অর্জন করতে হবে যেন সার্কিট দেখে তুমি উত্তর বলতে পারো, যেমন এভাবে আর কি। 3 আর 3 6, ওকে, 6 আর 6 সমান্তরালে 3, 3 এর আর 5 8, 8 আর 8 সমান্তরালে 4, 4 আর 2 6, আচ্ছা তাহলে 6 আর 6 সমান্তরাল অর্ধেক 3, 3 আর 9, 9 10 11 12, আচ্ছা 12 আর 12 সমান্তরালে, ওকে 6, অ্যান্সার 6, শেষ। তাহলে এইভাবে হিসাব করে বলতে হবে, বুঝতে পারছো? তাহলে মোটামুটি এখন তুমি সার্কিটের বস হয়ে গেছো, আপাতত ছোট বস হয়ে গেছো আর কি। ঠিক আছে, আরো সার্কিট আছে, আরো বিভিন্ন ধরনের সার্কিট আছে, তো মোটামুটি আপাতত বলা যায় তুমি সার্কিটের একটা ছোটখাটো বস হয়েছে। কি কথা বুঝছো? এবার তাহলে চলো আমরা আরো কিছু সুন্দর সুন্দর সার্কিট সলভ করব। ঠিক আছে, আরো কিছু সুন্দর সুন্দর সার্কিট সলভ করব। এ আর বি বিন্দুর তুল্য বের করতে হবে, এটা 3 ওহম। ছয় ওহম। এই সার্কিটে তুল্য বের করতে হবে এ আর বি দুই বিন্দুর মধ্যে। ওকে, এ আর বি এই দুই বিন্দুর মধ্যে তুল্য বের করতে হবে। দেখো দেখে একটু ভয় লাগতে পারে, কিন্তু ভয় লাগার কিছু না, একটু বুদ্ধি খাটাও। টিচারের উদ্দেশ্যই থাকবে সার্কিটকে এমনভাবে এঁকে দিবে যেন তুমি সার্কিট দেখে ভয় খেয়ে যাও। আর তুমি যদি ভয় পাও তাহলে তো টিচারের উদ্দেশ্যটা সফল হয়ে যাবে, তাহলে টিচারের এই উদ্দেশ্যটাকে সফল হইতে দেওয়া যাবে না। তাহলে দেখো এটা কত সহজ সার্কিট, আমি বলে দিই সবগুলো রোধই পরস্পরের সাথে সমান্তরাল আছে, সবগুলো রোধই পরস্পরের সাথে সমান্তরালে আছে, সবগুলো রোধই পরস্পরের সাথে সমান্তরাল আছে।
কেমনে দেখো, এটা এ বিন্দু এ, তাহলে এইভাবে যত দূর যাব সবই, এইভাবে যত দূর যাওয়া যাবে সবই। আচ্ছা অন্য জায়গায় আঁকি, এটাকে একটু কপি করে নিয়ে আঁকি। দেখো এবার এটা এ বিন্দু, যত দূর আমি বাধাহীন ভাবে যাইতে পারবো সব এই বিন্দু, এই যে এ। তারপর এবার দেখো এখান থেকে এদিকে যাচ্ছি, এই যে বাধাহীন ভাবে যত দূর যাইতে পারবে সব এই বিন্দু, এগুলো সব এ। এইবার আসো নিচের এটা সবুজ বি বিন্দু, এটা বি বিন্দু, এই যে যত দূর বাধাহীন ভাবে যাইতে পারবো সব বি বিন্দু বি বিন্দু বি বিন্দু, এই যে এগুলো সব বি বিন্দু। এগুলো সব বি বিন্দু, বি বিন্দু বি বিন্দু বি বিন্দু। ওকে, তাহলে তুল্য বের করতে হবে, এ আর বি এই দুই বিন্দু তুল্য বের করতে হবে। এটা এ বিন্দু, এটা বি বিন্দু, তুল্য বের করতে হবে। ভাই এই রোধটা কার কার মধ্যে? এ আর বি এর মধ্যে 3। এই রোধটা 6 কার কার মধ্যে? এ আর বি এর মধ্যে 6। এই রোধটা কার কার মধ্যে? এ আর বি এর মধ্যে। তাহলে এ আর বি এর মধ্যে, এই যে এ আর বি এর মধ্যে 4। এই রোধটা 4 এ আর বি এর মধ্যে, এই রোধটা 8 এ আর বি এর মধ্যে। এই তো হয়ে গেল। তাহলে তুল্য আর 4 ইনভার্স 6 ইনভার্স 3 ইনভার্স 4 ইনভার্স প্লাস 8 ইনভার্স টোটালটার ইনভার্স। 4 ইনভার্স 6 ইনভার্স 3 ইনভার্স 4 ইনভার্স 8 ইনভার্স টোটালটার ইনভার্স সমান্তরালে আছে। তাহলে 4 ইনভার্স প্লাস 6 ইনভার্স প্লাস 3 ইনভার্স প্লাস 4 ইনভার্স প্লাস 8 ইনভার্স টোটালটার ইনভার্স। তাহলে ভাই 8/9 ওহম, 8/9 ওহম শেষ। এটা হচ্ছে তুল্য। ডান, সহজ জিনিস। ওকে, এবার আসুন নেক্সট। নেক্সট সার্কিট হচ্ছে এরকম, এ আর বি বিন্দুর মধ্যে তুল্য বের করো। চার 4 8 8 6 10। এ আর বি এর তুল্য বের করতে হবে, এ আর বি এর তুল্য বের করতে হবে। ওকে, এ আর বি এর তুল্য বের করতে হবে। এটা আরো সহজ, এটা আরো সহজ। দেখে মনে হতে পারে ভাই কি না কি, হুইটস্টোন বি, সিমেট্রি সার্কিট, হ্যান ত্যান ধানাই পানাই কত কিছু। না, কিচ্ছু না, বুদ্ধি খাটাও, খুবই সহজ জিনিস। তোমার এইখানে একটা রোধ নেই, এখানে রোধ থাকলে ব্যাপক ঝামেলা হয়ে যেত। এইখানে কোনো রোধ নেই, এটাই হচ্ছে লাভের বিষয়। এইখানে কোনো রোধ নেই আর এখানে কোনো রোধ নেই। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো তো, এইটা ভাই বি বিন্দু না? তাহলে বি বিন্দু হলে যতক্ষণ আমি বাধাহীন ভাবে যাইতে পারবো এগুলো সব বি বিন্দু বি বিন্দু। আর এটা এ বিন্দু, এটা এ বিন্দু, তাহলে এখান থেকে যত দূর বাধাহীন ভাবে যাইতে পারবো এগুলো সব এ বিন্দু এ বিন্দু এ বিন্দু এ বিন্দু, এগুলো সব এ বিন্দু। তাহলে এটা এ আর এটা বি, এই যে এ আর এটা বি, এ বিন্দু বি বিন্দু। তাহলে এবার তুমি দেখো তো 4 ওহম রোধের, 4 ওহম রোধের মাথা দুইটা এতে যুক্ত আর পা দুইটা এই যে এখানে যুক্ত। তাহলে 4 আর 4 পরস্পরের সাথে সমান্তরাল আছে, 4 আর 4 পরস্পরের সাথে সমান্তরালে। ইভেন এইখানেও তাই, দেখো 8 আর 8 এদের দুইটার মাথা এখানে যুক্ত আর পা দুইটা এখানে যুক্ত। তাহলে 8 আর 8 পরস্পরের সাথে সমান্তরালে আছে। এই দুইটা পরস্পরের সাথে সমান্তরাল, এই দুইটা পরস্পরের সাথে সমান্তরাল। তুমি একটা কাজ করো, সার্কিটকে এভাবে দেখো, এইটা এ বিন্দু মানে এইটা এ বিন্দু, তো এ বিন্দুকে তুলে নিয়ে এখানে মিশাই দাও, এ বিন্দুকে তুলে নিয়ে এখানে মিশাই দাও। আচ্ছা আসো, তুলে নিয়ে মিশাই দিলাম, এ বিন্দুকে এই যে তুলে নিয়ে এখানে মিশাই দিলাম। তাহলে এটা আমাদের এ বিন্দু। বি বিন্দুকে তুলে নিই, যে বি বিন্দু, এই বি বিন্দুকে তুলে নিই, এই বি বিন্দুকে তুলে নিয়ে এখানে মিশাই দিই, বি বিন্দুকে তুলে নিয়ে এখানে মিশাই দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের বি বিন্দু। এবার তো সার্কিট আমার হাতে চলে আসছে, এবার তো সার্কিট আমার হাতে চলে আসছে। তাহলে দেখো এই 4 আর 4 পরস্পরের সাথে সমান্তরাল, তাহলে 4 আর 4 পরস্পরের সাথে সমান্তরাল, এখানে হবে 2, এখানে হবে 2। 8 আর 8 পরস্পরের সাথে সমান্তরাল, তাহলে এখানে হবে 4, এখানে হবে 4 ওহম। আর এটা হচ্ছে এ বিন্দু, এই যে এটা হচ্ছে এ বিন্দু।
তাহলে এটা এ, এটা বি। 4 আর 6 পরস্পরের সাথে শ্রেণী, 10 আর 10 আর 2 12। তাহলে এখানে হচ্ছে 10, 4 আর 6 মিলে 10, এটা এ, এটা বি, আর 10 আর 2 মিলে 12, 10 আর 2 মিলে 12 ওহম। তাহলে তুল্য আর ইকুয়াল টু 10 ইনভার্স 12 ইনভার্স টোটালটার ইনভার্স, 10 ইনভার্স 12 ইনভার্স টোটালটার ইনভার্স, 10 ইনভার্স প্লাস 12 ইনভার্স টোটালটার ইনভার্স। তাহলে সরি 5.454 এত ওহম। শেষ। কি বুঝতে পারছো? বুঝতে পারছো? এই হচ্ছে সার্কিট। তাহলে দেখি তোমাদের নেটের কি অবস্থা। ফেসবুকে তো নেট খুবই ভালো। দাদা তুলিনি, সব তুলতে হবে না, এগুলা পারা যায়। এমনি রাফ করো, নিজে বুঝতে পারবা যে এটা কোনটা তোলা লাগবে আর কোনটা তোলা লাগবে না। সব পাগলের মতো তুলতে হবে না, ঠিক আছে? যেটা সহজ, যেটা তুমি পারেই যাচ্ছ দেখে উত্তর, ওটা না তুললেও চলবে। আর কেউ যদি তুলতে চাও তুলতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এবার আসো, অসীম সংখ্যক রোধ পরস্পরের সাথে সমান্তরালে যুক্ত। অসীম সংখ্যক রোধ পরস্পরের সাথে সমান্তরালে যুক্ত। ডট 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 অসীম সংখ্যক পরস্পরের সাথে সমান্তরালে যুক্ত। এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা 1 ওহম, 2 ওহম, 4 ওহম, 8 ওহম, 1 ওহম, 2 ওহম, 4 ওহম, 8 ওহম, ডট 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 চলতেই থাকবে, ডট 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 ডট। তুল্য বের করতে হবে, এ আর বি বিন্দুর তুল্য, এ আর বি বিন্দুর তুল্য বের করতে হবে। অসীম সংখ্যক রোধ, ঠিক আছে, এভাবে সমান্তরালে যুক্ত আছে, বোঝাই যাচ্ছে এরা সমান্তরালে। ভাই তাহলে এদের তুল্য কেমনে বের করবো? খুবই সহজ, ধারা, ধারার কনসেপ্ট এবার লাগবে, গুণোত্তর ধারার সমষ্টি লাগবে। আচ্ছা, এরা তো পরস্পরের সাথে সমান্তরালে, 1 2 4 8, পরেরটা 16, তারপরেরটা 32, তারপরেরটা 64, এভাবে যাচ্ছে। তাহলে তুল্য আর সমান্তরাল থাকলে 1 এর ইনভার্স 1, 2 এর ইনভার্স 1/2, 4 এর ইনভার্স 1/4, 8 এর ইনভার্স 1/8, 16 এর ইনভার্স 1/16, ডট 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 অসীম পর্যন্ত, তারপরে লাস্টে গিয়ে সবার ইনভার্স। এটাই তো তুল্য। তাহলে এবার এটা একটা অসীম ধারা। অসীম কেমন ধারা? গুণোত্তর ধারা। অসীম কেমন ধারা? অসীম গুণোত্তর ধারা। বুঝলা? তুমি দেখো, প্রথম পদের সাথে হাফ গুণ করো, দ্বিতীয় পদ পাবা। দ্বিতীয় পদের সাথে হাফ গুণ করো, তৃতীয় পদ পাবা। তৃতীয় পদের সাথে হাফ গুণ করো, চতুর্থ পদ পাবা। হাফ গুণ করো, 1/16 পাবা। এভাবে যাচ্ছে। তাহলে গুণোত্তর ধারা বুঝে গেছো? তাহলে গুণোত্তর ধারা সাধারণ অনুপাত কত? হাফ। সাধারণ অনুপাত হাফ। এই যে এটাকে কত দিয়ে গুণ করলে এটা পাওয়া যাবে? হাফ দিয়ে। সাধারণ অনুপাত কেমনে বের করে? সাধারণ অনুপাত হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ। তাহলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, সাধারণ অনুপাত। তাহলে হাফ ডিভাইডেড বাই 1 মানে হাফ। দেখো, এবার এই অসীম গুণোত্তর ধারার সমষ্টি বের করতে চাই। তো অসীম গুণোত্তর ধারার সমষ্টির সূত্র হচ্ছে a1 - r। এটা হচ্ছে অসীম গুণোত্তর ধারার সমষ্টি। এই ধারাটার সমষ্টির সূত্র হচ্ছে এটা। কোথায় শিখছি? ছোটবেলায় 9 10-এ শিখছি। a ডিভাইডেড বাই 1 - r, অসীম গুণোত্তর ধারার সমষ্টি। এইবার আসো, এটা হচ্ছে ধারার সমষ্টি। এবার লাস্টে গিয়ে ইনভার্স আছে, এটা হচ্ছে সেই ইনভার্স। এবার মান বসাও। প্রথম পদ কত? 1। 1 - সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত হাফ। এই যে আর এর মান কত? হাফ। তাহলে 1/2 হাফ, তার ইনভার্স। তাহলে এটা 1 আর নিচে 2, 2 বিয়োগ 1, 2 বিয়োগ 1 মানে 1। তাহলে এবার এর ইনভার্স। তাহলে 1 ভাগ 1/2, তার মানে 2। 2 এর ইনভার্স, 2 এর ইনভার্স মানে 1/2 ওহম। শেষ। তাহলে এইটাই হচ্ছে আমাদের তুল্য, 1/2 ওহম। কি কথা বুঝছো? কথা কি বুঝছো? ক্লিয়ার? এইখান থেকে একটা তোমার মজার জিনিস দেখাইতে পারি। এইখান থেকে তোমার একটা সুন্দর মজার জিনিস দেখাইতে পারি। ঠিক আছে? ওই যে ধারার সমষ্টি, এটা শেখার জন্য খুব সুন্দর একটা উদাহরণ বা ট্রিক্স। ঠিক আছে? চমক ভাইয়ের কুমড়া থিওরি যেটা। ঠিক আছে? তোমরা দেখবা
চমক হাসান ভাইয়ের একটা সুন্দর ভিডিও আছে ধারার, তো সেইটা আমি তোমার একটু দেখাই। দেখো এইটা এখানে অ্যাপ্লাই করা যায়, এটা এখানে অ্যাপ্লাই করা যায়। ধরো এই হচ্ছে একটা কুমড়া, ঠিক আছে? কুমড়া কয়টা? একটা কুমড়া। এবার এই কুমড়াটাকে ভাগ করো, কুমড়াটাকে অর্ধেক করে ফেললাম, ভাগ করে ফেললাম। ভাগ করলে এইটা হাফ কুমড়া আর এইটা হাফ কুমড়া, এইটুকু কি হাফ কুমড়া। এবার এই হাফ কুমড়াকে আবার ভাগ করলে 1/4 কুমড়া, 1/4 কুমড়া। এই 1/4 কুমড়াকে যদি আমি আবার ভাগ করি তাহলে 1/8, 1/8। 1/8কে যদি আবার ভাগ করি 1/16, 1/16। 1/16কে ভাগ করলে 1/32, 1/32। এভাবে চলতেই থাকবে। কত দিন ভাগ করা যাবে, কত ভাগে ভাগ করা যাবে? অসীম। ভাগ করতে করতে যখন এতটুকু থাকবে মাইক্রোস্কোপের নিচে দিয়ে তারা আবার ভাগ করা যাবে। তাহলে আমি এখন এই ভাগ করা কুমড়াগুলোরে যোগ করি। এভাবে ভাগ করছো, কাটছো, এই কাটা কুমড়াগুলোকে এবার যোগ করো। যোগ করলে কত হচ্ছে? হাফ, হাফ, 1/4, তারপর 1/8, তারপর 1/16, 1/32, ডট 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 অসীম। তো এটা যোগ করে যোগফল কত? এটা যোগ করে যোগফল কত? আমি যদি ভাগ করা কুমড়া অংশগুলো যোগ করি, যোগ করে কয়টা কুমড়া পাবো? একটা কুমড়া। তাহলে ভাগ করা অংশগুলো যোগ করলে পাবো এক, এক। ভাগ করা অংশগুলো যোগ করলে কত পাবো? এক। এইবার তুমি একটু তাকাও, দেখো আমাদের এই যে ধারাটা ছিল, এই ধারাটার দিকে তাকাও, এটা যোগ করলে পাওয়া যাবে হচ্ছে এক। এবার এই ধারাটার দিকে তাকাও, ধারাটা যেটা ছিল সেটা ছিল 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস 1/16 প্লাস ডট 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 অসীম। তারপর এটা ছিল ইনভার্স, এই যে আর সমান সমান, তাই না? তাহলে এবার দেখো আর সমান সমান 1 প্লাস, ভালো করে একটু খেয়াল করো, এইখান থেকে লক্ষ্য রাখো, এইখান থেকে অসীম পর্যন্ত দেখো উপরের লাইন। এই যে হাফ কুমড়া 1/4, 1/8, 1/16, হাফ 1/4, 1/8, 1/16, এগুলা পরপর 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 অসীম পর্যন্ত যোগ করে গেলে আমি কত পাবো? এক পাবো। তাহলে অলরেডি এক আছে, এক আছে। আর এইখান থেকে শুরু করে অসীম পর্যন্ত যদি আমি যোগ করি কত পাবো? এক পাবো। তাহলে 1 যোগ 1, 1 যোগ 1, এখান থেকে শুরু করে অসীম পর্যন্ত যোগ করলে আমি একই পাবো। ওকে, 1 যোগ 1, তার উপরে পাওয়ার আছে ইনভার্স। তাহলে 1 যোগ 1 মানে 2, 2 এর ইনভার্স মানে 1/2, 1/2 ওহম। শেষ। বুঝতে পারলা? এটা শাস্ত্রে আসা, ঠিক আছে? তুমি যদি ধারার সমষ্টির সূত্র টুত্র ভুলেও যাও, একটু বুদ্ধি খাটাইলে, একটু বুদ্ধি খাটাইলে উত্তর কিন্তু বের করা সম্ভব। এমসিকিউতে আসছে, একটু উত্তর খাটাইলে, মানে সরি বুদ্ধি খাটাইলে উত্তর কিন্তু বের করা সম্ভব। তুমি মনে করো সাপোজ তোমার একটা আরো শর্টকাট একটা সুন্দর বুদ্ধি শিখাই। ধরো তুমি এই কুমড়া টুমড়া ভুলে গেছো, ধারার সমষ্টি টমষ্টি ভুলে গেছো, আচ্ছা বাদ দাও, তোমার 4টা বা 5টা অপশন তো থাকবে। আর এইটা যখন আসে তখন সাস্টে ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি ছিল, বা ধরো যেখানে ক্যালকুলেটর ব্যবহার করা যায়। তুমি একটা কাজ করবা, তুমি এখান থেকে এই লাইনটা তো ভাই সবাই লিখতে পারবে, এই লাইনটা লিখতে পারবে না এমন কেউ নেই, সবাই শ্রেণীতে আছে, ওই সরি সমান্তরালে আছে। তাহলে সবাই সমান্তরালে থাকবে, এই লাইনটা তো আমি অ্যাটলিস্ট লিখতে পারবো। এইবার তুমি চেষ্টা করবে একটু বেশি কয়েকটা পদ নেওয়ার, নিয়ে ম্যানুয়ালি উত্তর বের করবা। 1 যোগ হাফ, যেমন আমি একটু ক্যালকুলেটারে নিই, দেখো 1 যোগ 0.5 যোগ 4 ইনভার্স যোগ 8 ইনভার্স, 8 ইনভার্স যোগ 16 ইনভার্স যোগ 32 ইনভার্স যোগ 64 ইনভার্স। এই যে নিলাম 64 পর্যন্ত নিলাম, নিয়ে যা পাইলাম এবার এটারে টোটাল ইনভার্স করব। তাহলে টোটাল ইনভার্স করলে আমি পাচ্ছি 0.50, দেখো 0.5039 এটা পাচ্ছি। দ্যাট মিনস হাফের খুব কাছাকাছি পাচ্ছি, দ্যাট মিনস হাফের খুব কাছাকাছি। তাহলে অপশনে দেখো 1/4 আছে, 1/2 আছে, 1/9 আছে, 3 আছে, এরকম আছে। তাহলে আমার অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে 1/2 মানে হাফ। এই যে আমি এভাবেও কিন্তু উত্তরটা বের করতে পারি, মানে ক্যালকুলেটর থাকলে। যেখানে ক্যালকুলেটর নেই সেখানে তো আর এই বুদ্ধির অ্যাপ্লাই করলে হবে না, বাট যেখানে ধরো ক্যালকুলেটর আছে সেখানে কিন্তু এই চালাকিটা আমি অ্যাপ্লাই করতে পারি। এবং এই চালাকিটা অ্যাপ্লাই করলে কেন উত্তরটা আসলো, উত্তরটা কেন সঠিক উত্তরের কাছাকাছি গেল, কারণ এর পরের যে পদগুলো আছে এই পদগুলো তো খুবই ছোট পদ। 1/16, তারপর 1/32 আরও ছোট, 32 ভাগের 1 ভাগ, তারপর 1/64, 64 ভাগের 1 ভাগ। তাহলে আস্তে আস্তে বড় বড় যে মানে এর পরের যে পদগুলা সেই পদগুলা তো ছোট হচ্ছে, এই কারণে যোগ হয়ে এমন কিছু বাড়াবে না। এই কারণে প্রথম দিকের কয়েকটা পদ নিয়ে হিসাব করলে তুমি মোটামুটি সঠিক অ্যান্সার কার কাছাকাছি হবে তার একটা ধারণা কিন্তু তুমি পাবা। বুঝছো? চালাকি চালাকি, তাহলে চালাক হইতে হবে। হ্যাঁ, ওকে। খুবই পায়ে ব্যথা করতেছে। এবার আসো আর একটা ধারার ম্যাথ করব।
এরকম ভাবে রোধ যুক্ত আছে। এটা এ বিন্দু, এটা বি বিন্দু, সবগুলো রোধের মান 2 ওহম। হ্যাঁ, এরকম অসীম স্কয়ার আছে, এরকম অসীম স্কয়ার, এই একটা স্কয়ার, একটা স্কয়ার, একটা স্কয়ার, এভাবে অসীম ডট ডট ডট। এই সার্কিটের তুল্য বের করতে হবে, এ আর বি বিন্দুর তুল্য বের করতে হবে, এ আর বি বিন্দুর তুল্য বের করতে হবে। এটা কিভাবে বের করেছে? তোমরা ম্যাথের জটিল সংখ্যা করছো, জটিল সংখ্যা বা ত্রিকোণমিতি, এরকম কিছু ম্যাথ আছে। ধরো y ইকুয়াল টু রুট ওভার 2, রুট ওভার 2, রুট ওভার 2, রুট ওভার 2, এরকম, ঠিক আছে, এরকম ডট 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 ডট। তো বলা হচ্ছে y এর মান কত বের করো। তো তখন আমরা কি করি জানো? খুবই সহজ, আমরা এটাকে বর্গ করি। তাহলে এটাকে বর্গ করলে y স্কয়ার ইকুয়াল টু 2 প্লাস রুট ওভার 2, রুট ওভার 2, রুট ওভার 2, এভাবে ডট 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 অসীম পর্যন্ত চলতেই থাকে, তাই না? তাহলে কি হলো, বর্গ করার পরে, বর্গ করার পরে দেখো y সমান সমান এটা ছিল, এটাকে আমি বর্গ করছি, বর্গ করলে y এর স্কয়ার হয়েছে, এই যে রুটটা, এই রুটটা উঠে 2, তারপরে যা সেটা তো অসীম পর্যন্ত, তো এই জিনিসটাই তো আবার y। তাহলে কি হলো, y স্কয়ার ইকুয়াল টু 2 প্লাস y। এবার y স্কয়ার ইকুয়াল টু y স্কয়ার মাইনাস y মাইনাস 2 ইকুয়াল টু 0। এইখান থেকে এবার দ্বিঘাত সমীকরণ সলভ করে y এর মানটা বের করবা। এই টাইপের ম্যাথ, জটিল সংখ্যা বা ত্রিকোণমিতি আমরা ম্যাথে দেখছি, বুঝতে পারছো? এখন কথা হচ্ছে ভাই এটা কেন দেখালেন? তাহলে ভাবো কেন দেখালাম। আমাদের কাজ হচ্ছে এই যে সার্কিটটা, এই সার্কিটটা তো যেহেতু অসীম, আর তুমি কি আজীবন বসে, আজীবন বসে এরকম আজীবন বসে তুল্যরোধ হিসাব করতেই থাকবা, হিসাব করতেই থাকবা? হবে না। তাহলে কি করতে হবে জানো? বুদ্ধি খাটাইতে হবে। কি করতে হবে? বুদ্ধি খাটাইতে হবে, ঠিক আছে? এই সার্কিটটাকে আমি প্রথম থেকে এখান থেকে এমনভাবে সার্কিটটাকে আমি কেটে নিব, এখান থেকে কি কয়েকটা রোধ রাখবো, রেখে সার্কিটটাকে কেটে নিব। কেটে নেওয়ার পরে যে অংশটুকু এই পাশে আমি রাখবো, সেই অংশটুকু যেন আমার মূল সার্কিটের মতোই থাকে, এমনভাবে আমি কেটে নেব, এমনভাবে আমি কেটে নিব যেন মূল সার্কিটের মতোই থাকে। ধরো আর এ বি হচ্ছে এক্স, এই যে এ আর বি বিন্দুর তুল্য, আর এ বি, এ আর বি বিন্দুর তুল্য ধরলাম এক্স, ধরি এটা যে আর এ বি তুল্য হচ্ছে এক্স ধরলাম। আমাদের টার্গেট কি? এক্স এর মানই তো বের করা। তাহলে আমরা এই সার্কিটটাকে কাটবো, এমনভাবে কাটবো যেন কেটে এই পাশের অংশটুকু সরাই নেওয়ার পরে, প্রথম থেকে কয়েকটা রোধ নিয়ে কাটবো, কাটার পরে এই অংশটুকু সরাই নেওয়ার পরে যা পড়ে থাকবে সেটা যেন মূল সার্কিটের মতো হয়। তাহলে এইখান থেকে কাটো, এইখান থেকে কেটে এটাকে সরায় নাও, এখান থেকে কাটলা, কেটে এটাকে সরায় নাও, কেটে সরাই নিলে দেখো তো এখান থেকে কেটে এইটুকু সরায় নাও, যা পড়ে থাকবে সেটা কি মূল সার্কিটের মতো? না, মূল সার্কিটের মতো না, মূল সার্কিটের মতো না। আমি তোমাকে দেখাই, ধরো এখান থেকে কেটে ফেলছো, এই যে এখান থেকে কেটে ফেলছো, তাহলে এখানে 2 ওহম একটা রোধ ছিল, হ্যাঁ, এই যে কেটে ফেলছো এই দুই বিন্দুর মধ্যে। তাহলে কেটে ফেলার পরে দেখো এই যে সার্কিটটা আছে, এটা কি মূল সার্কিটের মতো? না, কারণ মূল সার্কিটে এ আর বি এর সাথে, এই যে এ থেকে একটা রোধ ছিল, তারপরে স্কোয়ার সার্কিট শুরু হয়েছিল, বি থেকে এখানে একটা রোধ 2 ওহম ছিল, তারপরে দেখো এইখানে কোনো রোধ নেই, এইখানে কোনো রোধ নেই। তাহলে আমার কাটাটা ভুল হয়েছে, আমার কাটা ঠিক হয়, আমি ঠিকঠাকভাবে কাটতে পারিনি, তাহলে এভাবে কাটা যাবে না, তাহলে এই কাটাটা ভুল হয়েছে, বুঝছো? তাহলে এইভাবে কাটা যাবে না। তাহলে কিভাবে কাটা যায় দেখো তো, এইখান থেকে কাটা যায়, এইভাবে যদি কাটি, এইভাবে কাটলে কি ঠিক হয়? হ্যাঁ, এইভাবে কাটলে ঠিক হয়। এইভাবে কাটার পরে এই 3টা রোধ তুমি সরায় নাও, সরাই নিলে যা পড়ে থাকবে সেটা মূল সার্কিটের মতো হবে। এটা অসীম একটা সার্কিট, ধরো এটা তোমার সার্কিট, এই সার্কিটের মালিক হচ্ছে তুমি। এখন আমি রাতের বেলা এসে এই সার্কিটটাকে কিছুটা কেটে কেটে এই 3টা রোধ বাড়ি নিয়ে চলে গেছি, তুমি কিন্তু ধরতে পারবা না। আমি যদি এই 3টা রোধ কেটে নিয়ে চুরি করে নিয়ে চলে যাই, তুমি ধরতে পারবা না, ঠিক আছে? তুমি কিন্তু ধরতে পারবা না। কেন ধরতে পারবা না? দেখো দেখো এই 3টা রোধ কেটে নিয়ে যদি চলে যায়, দুই ওহম,
এই যে এখান থেকে কেটে এই 3টা সরাই নিছি, সরাই নেওয়ার পরে যা পড়ে আছে, ধরো এইটুকু সার্কিটকে আমি ঢেকে রাখবো, এইটুকু অংশকে আমি ঢেকে রাখবো। দেখো এই সার্কিটটা আর মূল সার্কিট যেটা, এই যে মূল সার্কিট যেটা ছিল একই সার্কিট। কেন? কারণ অসীম পর্যন্ত। তুমি বলতে পারো ভাই প্রথম থেকে তো 3টা রোধ চলে গেছে। পাগল, অসীম সার্কিট, অসীম স্কয়ার আছে, ঠিক আছে? সমুদ্র থেকে এক বালতি পানি সরাই নিছো, সমুদ্রের পানি কমে যায় না, এরকম আর কি। তো তুমি যদি এই 3টা রোধ নিয়ে চলে যাও তাহলে সার্কিট কিন্তু আগের মতোই আছে, সার্কিটের কোনো পরিবর্তন আসলে হয় নাই, বুঝলা? তাহলে এবার বলো সার্কিটের কোনো পরিবর্তন হয় নাই, তাহলে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে তুল্য কত? তুল্য হচ্ছে এক্স, তাই না? আমি যদি বলি এই সার্কিটের তুল্য কত, মূল সার্কিটের তুল্য কত ধরছো? এক্স। তো এটা তো মূল সার্কিটই, এই 3টা বাদ দিলেও এটা মূল সার্কিট, এই 3টা বাদ দিলেও এইটা মূল সার্কিট, আমার মূল সার্কিটটারই মতোই। তো তার তুল্য কত হবে? এক্স। তাহলে এটার তুল্য হবে এক্স, অর্থাৎ এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে তুল্য হচ্ছে এক্স। তাহলে দেখো তো ভাই, এইবার মনে করো তুল্য হচ্ছে এক্স, এবার আমি এসে আবার জোড়া লাগাই দিব। তাহলে জোড়া লাগাই দিলে এটা 2 ওহম, এটা 2 ওহম, এই যে এটা 2 ওহম, এই দুই বিন্দুর মধ্যে জোড়া লাগাই দিব, এই সার্কিটটাকে জোড়া লাগাই দিব আবার। তো এই সার্কিটের তুল্য কত? তুল্য এক্স, এই যে এক্স এনে জোড়া লাগাই দিলাম, এক্স। কি বুঝলা? তাহলে আরেকবার বলি, সার্কিটকে এমনভাবে কাটবো যেন কাটার পরে প্রথম থেকে 2-3টা রোধ সরাই নেওয়ার পরেও যে সার্কিটটা পড়ে থাকবে সেটা যেন মূল সার্কিটের মতো হয়। এখান থেকে যদি কাটতাম তাহলে হতো না, তাহলে আর মূল সার্কিটের মতো হইতো না। দেখো আমি এই কটাকে সরাই নিলে এই সার্কিটটা মূল সার্কিটের মতো দেখতে না, ঠিক আছে? তাহলে এখান থেকে কাটলে দেখো হ্যাঁ মূল সার্কিটের মতো দেখতে, এই যে 2 আছে, তারপরে চলতেছে স্কোয়ার। তাহলে এখান থেকে কাটলে মূল সার্কিটের মতো হবে, এই যে এখান থেকে কাটলে। তাহলে এই পয়েন্ট থেকে কাটলাম, এবার এটা তো মূল সার্কিট, আর মূল সার্কিটের তুল্য কত ধরছি? এক্স। তাহলে এইটার তুল্য হচ্ছে এক্স, তাহলে এই দুই বিন্দুর মধ্যে এক্স জোড়া লাগাই দাও, শেষ। এটাই কাহিনী, এই দুই বিন্দুর মধ্যে এক্সটাকে জোড়া লাগাই দাও, জোড়া লাগাই দিলে এটাই হচ্ছে কাহিনী। তাহলে দেখো এই যে জোড়া লাগাই দিলাম, এবার আসো তুল্য হিসাব নিকাশ করতে হবে। তাহলে আমাদের এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এ আর বি এর তুল্য হচ্ছে আর ইকুইভ্যালেন্ট হচ্ছে এক্স, এটার কত? 2। তাহলে এবার দেখো আর ইকুইভ্যালেন্ট এটা সমান সমান 2, আর এই দুইটা আছে সমান্তরালে, তাহলে 2 যোগ এই দুইটা সমান্তরাল করলে 2x ডিভাইডেড বাই 2 প্লাস এক্স প্লাস 2, তার মানে 4 প্লাস 2x আর 2 প্লাস এক্স, 4 প্লাস 2x, 2 আর 2 4, 4 যোগ 2x ডিভাইডেড বাই 2 প্লাস এক্স। ওকে, তাহলে এবার আর ইকুইভ্যালেন্ট এটা সমান সমান 4 প্লাস 2x ডিভাইডেড বাই 2 প্লাস এক্স। এবার আর ইকুইভ্যালেন্টের মান এক্স, আমাদের টার্গেট এক্স বের করা, তাহলে এখানে 4 প্লাস 2x ডিভাইডেড বাই 2 প্লাস এক্স। নাও এবার হিসাব নিকাশ এক্স এখানে যদি করি তাহলে 2 প্লাস এক্স, 4 দিয়ে গুণ, 4 দুগুণে 8 প্লাস 4x প্লাস 2x, কোনাকুনি গুণ করলে 2x প্লাস এক্স স্কোয়ার, তাহলে 4 5 6 6x প্লাস 8। এবার এক্স স্কোয়ার 2x মাইনাস 6x, তাহলে মাইনাস 4x মাইনাস 8 ইকুয়াল 0। ওকে, দেখো একটা দ্বিঘাত সমীকরণ, এবার এই দ্বিঘাত সমীকরণ থেকে এক্স এর মান বের করবো, এক্স হচ্ছে আমার তুল্য। তাহলে ক্যালকুলেটর দিয়ে একবারে করা যায়, আর যদি চাও যে এমনি করবা তাহলে মাইনাস বি, তাহলে মাইনাস বি হচ্ছে -4 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, তাহলে -4 এর স্কোয়ার 4 4 16 -4ac, তাহলে 4 ইন্টু এ হচ্ছে 1 আর সি হচ্ছে -8, এ হচ্ছে 1 আর সি হচ্ছে -8, 2 ইন্টু এ 2 ইন্টু 1, তাহলে উপরে 4 প্লাস, তাহলে 4 গুণ 8 32 যোগ 16 48 রুট 48, তাহলে 4√3 ডিভাইডেড বাই 2। তো 2 কমন নিলে 2 কমন নিলে এটা প্লাস মাইনাস হবে, তাহলে 2 কমন নিলে 2 কাটাকাটি, তাহলে 2 প্লাস মাইনাস 2√3 এত ওহম, কিন্তু মাইনাসটা হবে না, হবে প্লাস, কারণ 2 প্লাস 2√3 এইটা মানে হচ্ছে পজিটিভ মান, কিন্তু যদি মাইনাস দিই তাহলে সেটা নেগেটিভ মান, মাইনাস দিলে হচ্ছে -1.46, তো মাইনাস তো হতে পারে না, তাহলে অ্যান্সার হবে 2 প্লাস 2√3 ওহম, মাইনাসটা হতে পারে না, 2 মাইনাস 2√3
এত ওহম, এটা অ্যান্সার হতে পারবে না। এই যে তুল্য, বুঝতে পারছো? বুঝতে পারছো কি বলো? এবার আজকে আর পড়াবো না, আজকে এখানেই শেষ। আমি এবার তোমাদের 4টা সার্কিট একটু তুল্য রোধ বের করতে দিব। তোমাদের কাজ হচ্ছে তুল্য রোধ নিয়ে ট্রাই করা। আমি ক্লাসে পরের দিন করাই দিব, কিন্তু এখন তোমাদের কাজ হচ্ছে এই সার্কিটের তুল্য রোধ বের করা। তো আমি 4টা দিব তোমাকে। তাহলে আঁকো, ওই যে ঘনক আঁকছিল না, ঠিক আছে, আঁকতে হবে না, দেখলেও হবে। ঘনক, আগে আমরা ঘনকের কি করছিলাম, আগে আমরা ঘনকের শুধু এই কয় বাহুতে রোধ দিছিলাম। এই কয় বাহুতে রোধ দিছিলাম। এবার সব বাহুতে রোধ, এই বাহুতে রোধ, এই বাহুতে রোধ, এই বাহুতে রোধ, এই বাহুতে রোধ, এবার সব বাহুতে রোধ। তাহলে এবার এই সার্কিটের তুল্য বের করতে হবে 3টা। তাহলে প্রথম কাজ হচ্ছে এই বিন্দু আর এই বিন্দু তুল্য বের করা, এ আর বি। তারপরে এ আর বি হচ্ছে এখানে, এ আর বি, আর তারপরে এ আর বি হচ্ছে এখানে, এ আর বি। তাহলে এই 3টা সার্কিটের তুল্য বের করবা। এটা হচ্ছে হোমওয়ার্ক, ট্রাই করবা, হ্যাঁ, ঘাটাঘাটি করবা, ঠিক আছে? আর একটা হচ্ছে এরকম একটা সার্কিট, এটা এ, এটা বি, এটা 3 ওহম, 4 ওহম, 2 ওহম, 5 ওহম, 1 ওহম। এ আর বি বিন্দুর তুল্য বের করবে। এই 2টা সার্কিট তোমাদের হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ, কি কথা বুঝছো? তাহলে নেক্সট দিন আমরা তুল্য রোধের একেবারে শেষ ক্লাস পোস্টমডার্ন করে দিব, ঠিক আছে? আজকে আমার একটু পায়ে ব্যথা করতেছে, আমি আর দাঁড়াতে পারতেছি না, বুঝছো? তাহলে আজকে এখানেই শেষ করলাম। টাটা টাটা।